হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে নর্থ কোরিয়া আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিভাবে এত বড় শত্রু হলো। এই দুই দেশের মাঝে বর্তমান যে খুবই একটা বড় শত্রুপূর্ণ ভাব, এই ভাবটি কিভাবে সৃষ্টি হলো এবং কিভাবে এই দেশ দুটি অর্থাৎ নর্থ কোরিয়া আর আমেরিকা একে অপরকে দেখতেই পারে না। তো চলুন আজকের এই এপিসোডটা শুরু করা যাক। নর্থ কোরিয়া আর আমেরিকা কিভাবে শত্রু হলো এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে যেতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আগের সময়, যখন জাপান ছিল মহাশক্তি। তৃতীয় বিশ্বযুদ্ধের আগে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া বলে কোনো দেশই ছিল না, অর্থাৎ এই দুইটি দেশ মিলেই একটি দেশ ছিল, যে দেশটির নাম ছিল কোরিয়া। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান সুপার পাওয়ার ছিল এবং তারা বিস্তারবাদী আইডিওলজির উপরে কাজ করতেছিল, তো 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত কিন্তু জাপান কোরিয়া নামের দেশটিকে তাদের দখলে রাখে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধতে যখন জাপানের হার হয় আমেরিকা আর ইউএসএসআর এর কাছে, তখন এই কোরিয়া নামের দেশটিকে দুইটি অংশে বিভক্ত করা হয়, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া বলে। সাউথ কোরিয়া চলে যায় আমেরিকার অধীনে আর নর্থ কোরিয়া চলে যায় রাশিয়া বা ইউএসএসআর এর অধীনে। যেহেতু আমেরিকা হলো একটা ডেমোক্রেসি, তো তারা সাউথ কোরিয়ায় ডেমোক্রেসি আনে আর ওখানে অনেক ডেভেলপমেন্ট হয়। আর ইউএসএসআর ছিল একটা কমিউনিস্ট দেশ, তো তারা নর্থ কোরিয়ায় কমিউনিজম আনে আর ওখানে ডিক্টেটরশিপ এক কথায় চলে আসে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু 1950 সালে হঠাৎ নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে ইনভেশন করে, অর্থাৎ সাউথ কোরিয়ার উপর আক্রমণ চালায়। ফলে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মাঝে একটা তুমুল যুদ্ধের সৃষ্টি হয়। এই যুদ্ধে সাউথ কোরিয়ার সাথ দেয় আমেরিকা, যেহেতু সাউথ কোরিয়া আমেরিকার অধীনে ছিল। আর নর্থ কোরিয়ার সাথ দেয় ইউএসএসআর বা রাশিয়া, তখনকার সোভিয়েত রাশিয়া আর চায়না, যেহেতু এই তিনটি দেশেই ছিল কমিউনিজম। এই যুদ্ধটি চলে 3 বছর। 3 বছর চলার পরও কিন্তু এই যুদ্ধে কেউ কাকে দখল করতে পারে না, অর্থাৎ নর্থ কোরিয়া কিন্তু সাউথ কোরিয়াকে দখল করতে পারে না। এই যুদ্ধে নর্থ কোরিয়ার সৈন্য প্লাস সাধারণ মানুষ সহ 13 লক্ষ মানুষ মারা যায় এবং সাউথ কোরিয়ার সৈন্য মারা যায় 2,25,000 এবং টোটাল মানুষ মারা যায় 3.3 মিলিয়ন বা 33 লক্ষ। 3 বছর অব্দি যুদ্ধ চলার পর একটা সিজফায়ার এগ্রিমেন্ট সাইন করা হয় এবং নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া মাঝের বর্ডার সিকিউর করা হয়। আর এইভাবে আমেরিকা আর নর্থ কোরিয়া হয়ে পারে একদম নামি দামি শত্রু, যে শত্রুতা আজ অব্দি চলছে। আর আরো যে কত বছর অব্দি চলবে কে জানে।